হ্যাঁ, রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। নাইলে গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না, মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার, প্রকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না। আজকে প্রকৃতি আমাদের বিরুদ্ধে। মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝরাইতেছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এত কান্না, এত কাটি, এত দোয়া, এত শোয়া, সবকিছু হইতেছে, কিন্তু কোনো মেঘ আসে আর উড়া চলে যায়, ঠিক না? হ্যাঁ, মেঘ মনে হয় আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে। প্রতিদিনই তো মেঘ দেখা যায় আকাশে, না? মেঘ দেখলেই কি ভাবেন? কিন্তু মেঘ টাটা দিয়া চলে যায়। না 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 না, তুমি দেখলে কি হবে? আমি বর্ষিত হব না, আমি গেলাম। এরকম আমাদের থেকে চলে যেতেছে। কারণ এটাই তো, যেটা বুঝাইতেছিলাম, ঠিক আত্মার রোগের সেন্টার হইল আমার কল্ব। কি? আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে, মাত্র কারণ দুইটাই। এটাই হলো মেইন মূল মন্ত্র, মূল উসুল, মূল নীতি। এই দুই কারণে আত্মার রোগ হয়। যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট, এরকম আত্মার রোগের, আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হইল কল্প। আর ওটা দুই কারণে হয়। এটাই শেষ কথা বলতেছি আমি, ভালো মতে মনে রেখেন। দুই কারণে, দুই কারণে হয়। একটা হলো হুব্বুদ দুনিয়া, আর একটা হলো তাউলুল আমাল। দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা। লম্বা 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 আশা আর দুনিয়ার ভালোবাসা। এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, আমরা এত আগে বাড়লাম কি করে? এত আগে বাড়লাম কি করে? ওনারা আগে বাড়ছে না, ওনারা সাহাবি, ঠিক না? জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা। সাহাবী প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন। প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিছেন। কোরআনে 1500 জায়গায় সাহাবাদের আলোচনা আছে, এক জায়গায় না, দুই জায়গায় না। আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে। এরা দুই কারণে, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ। বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন। একটা হলো ইয়াকিন, ওনাদের বিশ্বাস এত বেশি ছিল, ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁথতে দেরি হইতো না। এক দিক দিয়ে শুনতেন, আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত, গাইথা যেত। কি? একটা প্রমাণ দিলে বুঝবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কলিগ আইসা বলতেছে, ওনার সাথেরই একই ক্লাসের, একই ওস্তাদ, একই মাদ্রাসা, ঠিক না? আরেক সাহাবী আইসা বলতেছে ঘর জ্বলে গেছে। কি? ঘর জ্বলে গেছে। তো উনি হাসে আর কয় আমারটা জ্বলে নাই। আরেকজনে আইসা বলতেছে ঘর জ্বলে গেছে, পুরা বস্তি জ্বলে গেছে, তোমারটাও জ্বলে গেছে। তো দ্বিতীয় জন কইতেছে আমারটা জ্বলে নাই।
তৃতীয় জন আইসা বলতেছে ব্যাটা জ্বলা গেছে, গেলি এইখান থেকে, আমারটা জ্বলে নাই। কি তো তিনজন ধরছে, ওই তুই এত দৃঢ়তার সাথে কোত্থেকে বলস? এক ওস্তাদেই তো আমরা, এক মাদ্রাসায় তো, একই ক্লাসে পড়ি, সব তো একই সাথে, এত দৃঢ়তার সাথে কোত্থেকে বলতেছো যে জ্বলে নাই? বেটা সকালে দোয়া পড়া বাড়িয়েছি, আল্লাহ রসুল বলছে এই দোয়া যে পড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না, না 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 না। আগুনে জ্বলা যাওয়া তো এটা হঠাৎ বিপদ। আমি দোয়া পড়া ঘরের থেকে বেরিয়েছি, বাগান থেকে। তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে, তো সবাই দেখতেছে বস্তির মধ্যখানে আবু দরদার বাড়ি মুস্কি মুস্কি হাসতেছে, একটা খরচ জ্বলে নাই। এটা হলো ওনাদের ইয়াকিন এতটুকু ছিল, শুনতেন একদিকে, গাতেন আর আমগো জিন্দেগি চলে যায়। তারপরও এই জন্য একটা কথা মনে উঠলো, যদিও সময় হাতে নাই, দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দেয়া দেন। জোরে বলেন মনের থেকে বলেন। বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করব। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি। টাচ লাগলেই আমরা শেষ। অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলেই, একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাসা করতো, আলেম ওলামারা মেনা বইলা দিতেন, কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করতেন। এরপরে আরেকটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, দলিল চাইতেন, ঠিক না? এখন একটা সময় আসছে, মাসলা জিজ্ঞাসা করে দলিল চায়, দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞান সম্মত তো হইল না, আকলে তো বুঝে আসে না, আকলে তো ধরে না, আকলে তো বলে না। তাহলে বুঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে, টাচ লাগলেই পড়ে যাব। ওই সময় এখন চলতেছে। তো সাহাবারা যেটাই শুনতেন, ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে। ওটা আল্লাহ রসুল বলে দিয়েছেন, বিল ইয়াকিন ওয়া বিজ-যুহুদ, বিল ইয়াকিন ওয়া বিজ-যুহুদ। একটা হলো ইয়াকিন, একদিক দিয়ে শুনতেন, আরেক দিক দিয়ে দিলে কাইথা যেত। দিলে চোখের দেখাকে ভুল মনে করতেন, চোখে দেখতেছে, বলতেছেন চোখ ভুল দেখতেছে, আল্লাহ রসুল সত্য বলছে, আল্লাহ সত্য বলছে, কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন, কিন্তু চোখকে ভুল বলতেন, বলতো দৃষ্টি ভুল দেখতেছে, সত্য আল্লাহ, আল্লাহ রসুল। এরকম ইয়াকিন ছিল। আরটা ছিল জুহুদ, দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন। দুনিয়া দিলের ভিতরে ছিলই না, দুনিয়ার ভালোবাসা ছিলেন না। দুনিয়ার ভালোবাসা ছিল না, দুনিয়ার ভালোবাসা ছিল না। বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠায়া দিতে পারতেন। বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া, তো পুরা দুনিয়া দিয়া দিতেন, বলতো আখেরাত আমাকে দিয়া দাও। এটা উদাহরণ দেই, নিজেই অভিযোগ করছে, আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করছেন, ইয়া আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে? পর্দা করার মতো কাপড় নাই, পেট ভরার মতো ঘরে, পেটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই, উপর দিয়া জ্বর,
ওষুধ আনার জন্য একটা টাকা নাই, বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি, আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে নাই, রসুলের চোখে পানি চলে আসছে। এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি, ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয় নাই। আল্লাহ জিবরিলকে পাঠায়া দিয়েছে, যাও বন্ধু, বন্ধুর কাছে ছোট, বন্ধুর চোখে পানি, এত বড় ভান্ডার রেখা করবোটা কি? বলছে ফাতেমাকে যে জিজ্ঞাসা করো দুনিয়া নিবে না আখেরাত? বলছে দুনিয়া দিলে কি দিবেন? তোমার ঘর বাড়ি না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়া ঘুরে দিব। আখেরাত নিলে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিব। কোনটা নিবা? বাংলা একটা ছন্দ আছে না, দুধ ভালো তো ঘি ভালো, ঠিক না? দুধ ভালো তো যেরকম বাপ ওরকমই তো বেটি, ঠিক না? হ্যাঁ, তো বলতেছে আব্বা আখেরাত নিলাম, দুনিয়া ছেড়া দিলাম। তো ওনারা দুনিয়ামুখী ছিলেন না। আমাদের রোগের উৎপত্তি আজকে দুইটা, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার অগাধ ভালোবাসা, আরেকটা হলো লম্বা লম্বা আশা। লম্বা লম্বা আশা, লম্বা বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু কর্মে দেখা যায় উনি আরো 300 বছর বাঁচবো। কর্ম বিশ্লেষণ করলে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা বলেন, একটা মানুষ 60-70 বছর বাঁচার লেগে কয় টাকা লাগে? কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক। কি করব? তারপরও টাকা লাগে, তারপরও না লাগে না? আমাদের সমাজে এই চিত্র কি কম না কম? বিরল। হ্যাঁ, কয় টাকা লাগে একটা মানুষের চলতে? 70 কোটি টাকা, তারপরও কিচ্ছু হয় না, তারপরও গলা শুকায় না, কিচ্ছু হয় নাই, কিচ্ছু করতে পারি নাই, কি করছি? ঠিক না? তো লম্বা লম্বা আশা, যদিও বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে 3000 বছর। 200-100 বছর তো বাঁচবই, ঠিক না? হ্যাঁ, তো লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা, এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি। এই দুটার থেকে তরে শুরু হয়, প্রথম এই দুটা হয়, তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে। হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, এক সময় আসবে ইয়াবিউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার বদলায় দিনকে সোনার প্লেটে রাইখা বিক্রি করে দিবে, সামান্য দুনিয়ার বিনিময়। কিন্তু এই দুটার থেকে হয় রোগ। কি কি রোগ হয় ওটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যখন চলতে শুরু করছে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরা হবে। কিন্তু এতটুক তো বুঝলেন যে আধ্যাত্মিক রোগের মূল ক্ষেত্র কোথায়, জায়গা কোথায়? কলব, দিল। আর মূল নীতি শুরু হয় কি দিয়া? কোত্থেকে শুরু হয়? দুইটা। কয়টা? দুনিয়ার আর লম্বা লম্বা, দুনিয়ার লম্বা লম্বা আশা, লম্বা লম্বা আশার দুনিয়ার ভালোবাসা, এই দুটার থেকে রোগ শুরু হয়। এই দুটাই হলো মূল নীতি। এই দুটার থেকে যে বাঁচলো, রব্বে কাবার কসম, হুজুররা মানবো না আমার কথা,
হুজুররা মানবো না। আছে লোক যে 2টার থেকে বাঁচলো, ও সারা রাত্র আবাদত করার দরকার নেই, সারাদিন রোজা রাখার দরকার নেই, ফরজ বলতেছি না, নফলের দরকার নাই। কেউ আছে না সারা বছর রোজা রাখে, ও সারাদিন তসবিহ পড়ার দরকার নাই। ও তো কিছু না কইরেও সারা দিন মানুষ যা করবে ওটার পার্সেন্টেজ বাড়িতে বসা বসা পাইতে থাকবে। এই জন্য হাদিসে আছে আখলাকওয়ালা, সারা রাত্র যত মানুষ যত ইবাদত করে, আখলাকওয়ালা সবাই ওই ইবাদতের ভিতরে আখলাকওয়ালার একটা অংশ লাগানো থাকে। সারা দিন যত মানুষ রোজা রাখে, আখলাকওয়ালার একটা অংশ ওই রোজাদারদের ভিতরে রাখা থাকে। ও না রেখা পাইতে থাকে, না কইরা পাইতে থাকে। এরকম লোক আছে, আছে শুধু আখলাকের কারণে পাইতে থাকে। না, আখলাক সুন্দর, আখলাক সুন্দর। আমরা তো খালি ইমানের শাখা লইয়া দৌড়াই, ঠিক না? ইমানের শাখা কয়টা? হুজুর কয়টা? 70 থেকে 72টা, ঠিক না? আবার কেউ বলবে 77টা।